করে থামে? মেয়েদের ওয়াজ আমাদের চাইতে কম না বেশি? আমরা বলি একটা, আর ওরা বলে কয়টা? একই কথা আমরা বলবো একবার, তারা বলবে কয়বার? বারবার। 10 বার না, বারবার। আনলিমিটেড হতেও পারে, একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে, কিন্তু তার কথা বলে, কথা বলা দরকার আছে। কারণ বাচ্চা লালন পালনে কথা কম লাগে না বেশি লাগে? এক কথা বারবার একবার কয় না বারবার কয়? বাবা কান্দিস না, বাবা কান্দিস না, বাবা কান্দিস না, থাম থাম, সোনা সোনা, জান জান। আপনি পারবেন? আপনি পারবেন? আপনি এক বেলা শুধু 13 বছরের বাচ্চা আপনাকে থুইয়া যদি বউ বলে যে তুমি একটু দেখো, আমি একটু বিকাল বেলা আসবো, এক বেলা যদি পাল্টে দেয় বাচ্চা নিয়ে, বলবেন থাম থাম থাম। কি ঠিক কিনা? কর ধমক মারাও সারা, আসার মারাও সারা, আপনি পারবেন না। আল্লাহ পাক মাদেরকে এই ধৈর্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাবেন যে মেয়েরা কেন বেশি কথা বলে? এই জন্য বেশি কথা বলে। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? বেগুন পচা আনছেন, বেগুন পচা বেগুন। বৃষ্টির দিনের বেগুন কি হয়? পচা হয়, পোকা ধরে। সেই বেগুন এনে শুধু দিছেন, শুধু বটি দিয়ে কাটা শুরু করছে, যখন দেখছে পোকা, ওই বেগুনের তফসির হয় একটানা 3 ঘন্টা। কি ঠিক আছে কিনা বলেন? আল্লাহ পাক মেয়েদেরকে নেচার দিয়ে বানিয়েছেন, শুনবেন আর বলবেন তোমার ওয়াজ খুব সুন্দর, বলতেই থাকো বলতেই থাকো, কোনো সমস্যা নেই। রাগারাগি করা যাবে না, রাগলেই হেরে যাবেন, আপনি পারবেন না। খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে না সোজা হাড়ে? বাঁকা হাড়ে। এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। এই জন্য বাঁকা হাড় এটা মাথায় রেখেই সংসার, তুমি খুব ভালো, বাস শেষ, আর কিচ্ছু হবে না। আমরা তাদের সঙ্গে সহজভাবে চলবো। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। রাগারাগি করা যাবে না। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালে 1 তালাক দেয়, বিকাল আর 1 তালাক দেয়, আমি আসি না নাই। কি কথা কি বুঝতেছেন? তো এগুলো আচরণ করলে সংসারে শান্তি হবে? বলেন শান্তি হবে। আল্লাহ পাক তাকে অর্জন করার তৌফিক দান করুন। তো মধুর বোতল বই থেকে নিয়ে আবার প্রতিবেশীর কাছে দিয়ে বলে, না এটা ভাগ করো তো, 5 ভাগের 1 ভাগ আমাকে দাও। ওনার 1 ভাগ নিয়ে উনি চলে আসলেন, স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ধারণ করে বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, পরিবার না চালালে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? ওমর ফারুকের মতো মানুষ বউকে ভয় পেয়েছেন। একটা ছোট্ট ঘটনা, এক লোক এসে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বিচারের জন্য আসছে, তার বাড়িতে কাছেরই ঘরে বসে আছে, কাছের ঘরে পর্যন্ত মানে ড্রয়িং স্পেসে, বাইরের ঘরে বসে আছে। এমন সময় বহু সময় চলে গেল, কিন্তু ওমর ফারুক বের হন না। ওখানে বসে বসে দেখতেছেন যে ওমর ফারুক যেন তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চলতেছে। উনি ওই চিত্র দেখে ভাবতেছেন, এই লোকের কাছে বিচার চায় লাভ কি? চলে যাচ্ছেন, বাইরে বের হয়ে বলছে, এই আগন্তুক তুমি কেন আসলে, কেন গেলা, কিছুতে বললা না? কি যে সমস্যা আমার ঘরে সেই সমস্যা আপনার ঘরেও। কি কথা কি বুঝতেছেন? ওমর ফারুক বলছেন, এই তুমি যে ফয়সালা করতে আসছো, দেখো না ওমরের নাম শুনলে পরে শয়তান পর্যন্ত ভয় করে, যে ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপে, সে ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কোনো জবাব দিছে নাকি? না, তুমিও কিছু কইও না, যাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, পরিবারটা এমন, পরিবারকে আমরা সহজ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। যত শক্ত হবেন পরিবার তত শক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে, আমরা নরম হব। জোরে বলি ইনশাআল্লাহ। এবার সফটলি বলতেছেন, আমার স্ত্রী, মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করতে দেইনি, এটার কারণ আছে। কারণটা হলো, মধু হলো তরল জিনিস। এই তরল জিনিসকে যদি ভাগ করতে যাই আমরা, তুমি যখন ভাগ করতে যাবে সেই সময় মধুটা ভাগ নয় সমান সমান হলো, কিন্তু হাতে লেগে যাবে, তরলের কারণে হাতে লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু উলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আনুগত্য, মাইয়ুতিল্লাহ রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। শেষে হলো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করব কার কাছে? একবার না বারবার? সকাল বিকাল নাকি? আর সকাল দুপুর বাদ যাবে? বারবার। তওবা করব কি? বলেন 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 বলেন, তওবা করব কি? আমার নবী 100 বারেরও বেশিবার তওবা করেছেন সারাদিনে। যেরকম সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমার বন্ধুগণ, সর্বশেষ, অনেক লম্বা লম্বা কথা ছিল, সর্বশেষ হলো যারা প্রকৃত মুমিন হবে তারা সফল হবে। কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা নামাজি হয় না বেনামাজি হয়? মুমিনরা ফাহিশা কথা বলে না ভালো কথা বলে? মুমিনরা সুদ খায় না যাকাত দেয়? বলেন 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 বলেন। সুদ খায় না যাকাত দেয়? যাকাতের ফাংশন নিয়ে তারা থাকে, লজ্জাস্থানের হেফাজত করে, বউ সারা কারো কাছে যায় না,
বউ সারা কারো কাছে